হরি রে হরি নিতাই নিতাই ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 11 12 13 14 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 11 12 আমি বালাগঞ্জ থেকে এই রাঙ্গাউটি আইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 11 12 13 14 বলো বলো ভাই গৌরুনি তাই বলো বলো ভাই গৌরুনি তাই গৌর গৌর বলো বলো ভাই গৌরুনি তাই বাবা। নিতাই নিতাই ভাই নিতাই নিতাই ভাই নিতাই নিতাই হরি নাম হরির নাম চিন্তামণি যে পাইল সে হইল হরির নাম নিতাই নিতাই ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 11 12 13 14 বলো বলো ভাই গৌরুনি তাই বলো বলো ভাই গৌরুনি তাই গৌর গৌর বলো বলো ভাই গৌরুনি তাই নিতাই নিতাই ভাই নিতাই নিতাই ভাই নিতাই নিতাই হরি হরি নাম ওই যে হরি নাম চিন্তামণি যে পাইল সে হইল ধনী হরি নামে থাইলি থাই ভাই থাগ জিনা জিনা না জিনা জিনা থাক জিনা জিনা না জিনা জিনা খাজা উরু খাজিনা তেনে কেটে তাক গরন্না তুন্না তেরে করে তাক রাস্তা তেরে কথা ঘুরি গনে তাক গরন্না তুন্না তেরে করে তাক রাস্তা তেরে কথা ঘুরি গনে ধুধু তেরে করে তাক রাস্তা তেরে কথা ঘুরি গনে ধুধু তেরে করে তাক রাস্তা তেরে কথা ঘুরি গনে তাক রাস্তা ধা তাক রাস্তা ধা তাক রাস্তা হরির নাম ওই যে হরি নাম চিন্তামণি যে পাইল সে হইল ধনী হরি নামে থাই ভাই থাক ঝিনা ঝিনা না ঝিনা ঝিনা থাক ঝিনা ঝিনা না ঝিনা ঝিনা খাজা উরুর ঝাজিনা তেরে কেটে তাক গরন্না তুন্না তেরে করে তাক রাস্তা তেরে কথা ঘুরি গনে তাক গরন্না তুন্না তেরে করে তাক রাস্তা তেরে কথা ঘুরি তাক রাস্তা তেরে কথা ঘুরি তাক রাস্তা ধা তাক রাস্তা ধা তাক রাস্তা হরির নাম ওই যে হরি নাম চিন্তামণি যে পাইল সে হইল ধনী হরি নামে ওই যে হরি নাম চিন্তামণি যে পাইল সে হইল ধনী হরির নামে নিতাই থাই ভাই ঠাকুর ঝিনা ঝিনা না ঝিনা ঝিনা ঠাকুর ঝিনা ঝিনা না ঝিনা ঝিনা খাজা উরুর ঝাজিনা কেনে কেটে তা উরু উরু তা উরু ঝিনা তা উরু উরু তা উরু ঝিনা খাজা উরুর ঝাজিনা কোত কোত ধা গেনে ধা ধা গেনে ধা তেরে কেনে তাকি তাকি তেরে কেনে তাকি ধরে ধরে কেনে তাকি রিঙ্গা রিঙ্গা ধা ধরে ধা তেরে কথা গদি কেনে ধা ধা তেরে কথা গদি কেনে ধা ধা তেরে কথা গদি কেনে হরির নাম ওই যে হরি নাম চিন্তামণি যে পাইল সে হইল ধনী হরি নামে ওই যে হরি দিনা দিনা না দিনা দিনা ঠাকুর দিনা দিনা না দিনা দিনা রাজা উরুর ঝাজিনা কেনে কেনে তা উরু উরু তা উরু দিনা তা উরু উরু তা উরু দিনা রাজা উরুর ঝাজিনা
সবই দূরে গেল ও তুমি এসো এসো প্রভু গৌর হরি ভক্তের মনোবাসনা পূর্ণ করি এসো এসো আমার গৌর হরি তুমি এসো এসো গৌর হরি এসো এসো তুমি এসো এসো গৌর হরি এসো ভক্তের মনোবাসনা পূর্ণ করি এসো এসো গৌর হরি মনোবাসনা পূর্ণ করি এসো এসো গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আয় আসি আয় দ্বৈত রায় আজি সন্মুখে দেখিতে পাই আয় আসি আয় ওই আমার কলি গুণা বড় অন্ধকার কলি গুণ বড় অন্ধকার আয় হেন কালে আচম্বিত হরিদাস উপনীত হেন কালে ওরে তারে দেখারি দয়ুল লাসগ তারে দেখারি দয়ুল আয় প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয় প্রণাম করিয়া কয় আজি তোমার উদ্দেশ্যে আইলাম আমি গো তোমার উদ্দেশ্যে আইলাম আমি আয় ভালো হলো এলে তুমি আপরে পড়েছি আমি পাপড়ে পড়েছি আমার প্রভুকে আনিতে করো সূত্র রে প্রভুকে আনিতে করো সূত্র প্রভুকে আনিতে করো সূত্র রে প্রভুকে আনিতে করো সূত্র আয় তুলসী মঞ্জুরি দল তার সহ গঙ্গা জল গৌর হরি জরে তার সমগঙ্গার আমার কৃষ্ণ বলে দেও নিজ শিরে গো কৃষ্ণ বলে দেও নিজ শিরে কৃষ্ণ বলে দেও নিজ শিরে রে কৃষ্ণ বলে দেও নিজ শিরে আয় নিজ শিরে যন্ত্র ধরি হারা বেশি গৌর হরি নিজ শিরে প্রগরি আড়ালে হে গৌর হরি আমার দত্ত বলে এসো ব্রজনা তোরে দত্ত বলে এসো ব্রজনা বলে সব ব্রজ আয় বৃন্দাবন দাসে কয়ে আর নাই সমনের বয় বৃন্দাবন দাসে কয় আরে নাই মনে বল আমার গৌরাইল নদী আনগরে রে গৌরাইল নদী আনগরে গৌরের নদী আনো গরে রে গৌরের নদী আনো গরে ওরে হায়রে জীবের ভাগ্য ভালো হায়রে জীবের ভাগ্য ভালো হায়রে জীবের ভাগ্য ভালো হায়রে জীবের ভাগ্য ভালো সাধনে বিধি এলো হায়রে
কলির পাপাছাড়ি দুরাচারী অত্যাচারী বেবিচারী কলির জীবের জন্য 14টি বৎসর অনাহারী অনিদ্রায় যতটুকু নয়নের জল দিয়েছে আমার দাপর যুগের কৈলাসপতি বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ দিতে পারে নাই। সেই জন্য আমি আগের গানে বলেছিলাম শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার। গানটা শুনছেন আপনারা? ইঞ্জিনিয়ার কারে বলে? জয়রাধে বন্ধুরা, ইঞ্জিনিয়ার কারে বলে? কে হাত তোলা দিয়ে বলতে পারবে? আমি তো গানে বলেছি ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ার কারে বলা হয়? গান তো শুনলে হবে না, গানের ভিতরে প্রবেশ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ ইঞ্জিন যারা তৈরি করে, যারা একটা ভালো মন্দ সবকিছু জানে, তাকে ইঞ্জিনিয়ার বলা হয়। ওটা সাধারণ জ্ঞানে হয় না, যারা ওটাকে সৃষ্টি করে। তাই অদ্বৈতকে ইঞ্জিনিয়ার বলার কারণ হলো শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার, নিত্যানন্দ টিকিট মাস্টার, শ্রী গৌরাঙ্গ হয়ে ড্রাইভার, সেই গাড়ি চালায়। সেই গাড়ি বলতে ওই বাস লাইনের গাড়ি না, টার্মিনালে যে গাড়ি থাকে সেই গাড়ি না, ওই দেহে গাড়ির কথা বলছে। আপনারা ওই গানটা শুনছেন না? বাহ, কি চমৎকার গাড়ির মডেল! মানুষ একটা কয় চাক্কা? আচ্ছা, 2 চাক্কায় করেছে কারা? জায়গায় জায়গায় স্ক্রুপ মারা। আবার আমাদের রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে শাহ আব্দুল করিম, আমাদের পাশের বাড়ির মানুষ। উনি সমস্ত মানবের তরে দেহ বিসর্জন দিয়েছে। তিনি সৃষ্টিকর্তাকে প্রার্থনা করছে যার কাছে জাতির বিচার নাই। তিনি বলছে গাড়ি চলে না, চলে না। উনিও বলছে। আবার আরেক মহাজন বলছে আস্তে, ওই দেহটাকে আরেকজন বলছে বৃক্ষ। বৃক্ষ বললেন কে? তো শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার, নিত্যানন্দ টিকিট মাস্টার, শ্রী গৌরাঙ্গ হয়ে ড্রাইভার, বাস লাইনের গাড়ি না, আমার ওই দেহ গাড়ি চালায়। আমাকে যদি গোবিন্দ চালায় তাহলে চলবো, আর যেদিন আমাকে বন্ধ করে দিব আমি বন্ধ হয়ে থাকবো। জয় রাধে। পরিষ্কার কথা, কেউ চালাতে পারবে না। সেই জন্য সময় থাকতে ভগবানের জন্য আত্মসমর্পণ করতে হয়। আমরা আজকে যারা বেঁচে আছি, কাল সকালে থাকবো কিনা জানি না, এটা বিশ্বাস হয়নি। কত মানুষ কীর্তন থেকে বাড়িতে যেতে পারে না, রাস্তায় গিয়ে মারা যায়। দাদা বিছনায় পড়ে কাঁদে, নাতি মারা যায়। বাবা বৃদ্ধ অবস্থায় দীর্ঘদিন যাবৎ ব্যাধিতে ভুগছে। সবাই বলে ওর বাবা যদি বিদায় নিত তাহলে আত্মায় শান্তি পেত, কিন্তু দেখা যায় বাবাকে সবাই বিদায় দেয়, কিন্তু বাবা বিছনায় পড়ে কাঁদে, যুবক সন্তান মারা যায়। আশার ধারাবাহিকতা আছে, যাবার নাই। সেই কথাটা আমি বলে যাই, আজকে যারা এই কীর্তনে এসেছেন আপনারা সবাই সাধুগুরু বৈষ্ণব, আপনাদের কাছে বিনীত প্রার্থনা, আমরা যেদিন মাতৃগর্ভী ছিলাম সেদিন ভগবানের সাথে আমাদের প্রতিশ্রুতি ছিল। এটা আমার কথা বিশ্বাস যদি না করেন, পুরাণে শাস্ত্রে সাধুমুখে আপনারা শুনবেন। যত মানুষ পৃথিবীতে এসেছে প্রত্যেকে মাতৃগর্ভে জন্ম নিয়েছে না? কোনো বৈজ্ঞানিক মাতৃগর্ভ ছাড়া কোনো মানুষ তৈরি করতে পারে না। মাতৃগর্ভে 7 মাস সময়ে, ছোট মাতৃগর্ভে 7 মাস সময়ে সন্তানের যখন স্মৃতিশক্তি আসে, এই সময় ভগবান গুরুরূপে মাতৃগর্ভে প্রবেশ করিয়া মায়ের রজস্বলা বন্ধ করে কারেন্টের তারের মতো কালেকশন দিয়া তোমাদের মাতৃগর্ভে আমি ভগবান তোমার দুঃখ দেখে এই মতো কালেকশন দিয়ে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। 10 মাস পরে তোমার জন্ম হবে, তুমি পৃথিবীতে আসবে, তোমার জন্য কোনো বিশুদ্ধ খাবার পৃথিবীতে তৈরি হয় নাই। যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে, ভগবান নিজে বলছে যতটুকু লবণ, যতটুকু চিনি, মিষ্টি দিতে হয় আমি পরিমাণ মতো দিয়া, তুমি মাতৃগর্ভে থাকা সত্ত্বেই তোমার মায়ের স্তনের মধ্যে ছিদ্র রেখে এমন কৌশল করে তোমার জন্য এমন একটা বিশুদ্ধ খাবার আমি তৈরি করে রেখেছি যে খাবারের মধ্যে কোনো জীবাণু ঢোকার বিকল্প রাস্তা নাই। এসব কি আমাদের মনে আছে? সত্য কথা বলেন, বলেন কি হাত তুলে দিয়ে যে কীর্তন এসেছি, এই কথাটা এখন মনে পড়ছে আমি বলাতে।
আমিও তো ভুলে যাই। কেন ভুলে যাই তার একটা কারণ আছে, আমরা বদ্ধজীব। তাই তুমি জন্ম নেওয়ার আগে তোমার মাতৃগর্ভে থাকা সত্যি তোমার জন্য যে বিশুদ্ধ কাবার মাতৃস্তনের মধ্যে আমি চিত্র রেখে কৌশল করে তোমার জন্য তৈরি করে রেখেছিলাম। তুমি অন্ধকার থেকে বলেছিলে ভগবান আমাকে মুক্ত করে দাও, আমি সেই নররূপে গিয়ে সারা জীবন তোমার চরণ ভজন করব। কিন্তু কই, সেই সকল কথা তো মনে নাই। এজন্যই বলছি আমরা বদ্ধজীব। তাই বদ্ধজীব বলে গোবিন্দের সাথে প্রতিশ্রুতি ছিল। হেতমুন্ডে মাতৃগর্ভে আরেকটা গান আপনারা হরিবাসরে গিয়ে মনে হয় শুনছেন গানটা। আমার হস্তপদ বন্ধন ছিল মায়ের উদরে, আমার কে করিল বন্ধন মোচন, কে আনলো রে এই সংসারে। যেদিন মায়ের কারাগারে আমাদের হাত পাও বাঁধা ছিল, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, ভগবান আমাকে মুক্ত করে আমার মাকে শান্তি দাও আর আমাকে এই পৃথিবীতে পাঠিয়ে দাও, আমি তোমার চরণ ভজন করব। আমরা মায়েরা আরেকটা কথা আমি মনে করে দেই, ওই যে প্রতি বৎসর যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই দিন আসলে প্রতি বৎসর এটা যে পালন করা হয়, ওটা কি বলে? হ্যাপি বাবা বাবা, কায়দা আছে বাবা। ওটা হ্যাপি বার্থডে। আরেকটা ওটার নাম কি? হ্যাপি বার্থডে মানে কি? জন্মদিন। ওই দিন জন্ম হয়েছে নাকি তার? এটা তো মিশা কথা। জানে না, শোনে না, অন্ধ ভক্ত আমরা ভোজন করে যাচ্ছি আর পালন করে যাচ্ছি। ওই দিন তো জন্ম হয়েছে নাকি? তুমি সাধুর কাছে যাও, গুরুর কাছে যাও, আত্মসমর্পণ করো, তোমাকে সব বলে দিবে। হ্যাঁ, কায়দা আছে। ওটাকে কয় হ্যাপি বার্থডে। কয় হ্যাপি বার্থডে কি? আমি তো বুঝি না, লেখাপড়া করছি না। বুঝোস না, ওইটা আমার ছেলের জন্মদিন। তো সাধুজন বলে জন্ম তো ওই দিন হয় নাই। জন্ম তোমার ওই দিন হয় না যেদিন তুমি মাতৃগর্ভে ছিলে। সেই দিন তোমার প্রথম যখন তোমার মা বাবার অশেষ করুণায়, ভালোবাসায়, সহবাসে, সক্কনিষ্কাম ভালোবাসায় যেদিন মাতৃগর্ভে তুমি সৃষ্টি হলে, সেদিন হলো তোমার পবিত্র জন্মদিন। ওইটা জন্মদিন নাকি? ওদিন তুমি প্রকাশ হলে, ওদিন পৃথিবীতে আসলে। তুমি জন্ম বহু আগে হয়ে যায়। অর্থাৎ গুরুর কাছে না গেলে আসল তত্ত্ব পাওয়া যায় না। ওইটা জন্ম নাকি? এটা তো প্রকাশ হইলাম আমি পৃথিবীতে। আমি আলো বাতাস পৃথিবী দর্শন করার জন্য আমি আসলাম। জন্ম বহু আগে আমার হয়ে গিয়েছে। ওই দিনটা কেউ জানে? কেউ পালন করে ওই দিন? হ্যাঁ, যেদিন তুমি মাতৃগর্ভে প্রথম আষ্ট পিতার মস্তক হইতে, সেদিন তোমার হলো জন্ম। একটা গান আছে, জন্মের আগে খাইতে গেছিলাম বতির বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা বাউ করিয়া দিয়া দাও হে গুরুদন। বাবার যেদিন মৃত্যু হলো, সেদিন মা দ্রৌপদী হলো, ওই দিন ছেলেরও জন্ম হইল। হরিবল। আপনার প্রিয়জন, আমি মনে করি বড়লেখার মানুষ, আমার সবার সাথে একটা আন্তরিকতা আছে, সেই জন্য আমি গোপন কথা বলতে চাই। ওটা জন্মদিন বলবেন না, জয় রাধে। ওটা জন্মদিন না, হ্যাপি বার্থডে বলতে পারবে, জন্মদিন না। তালি দিয়া সুন্দর সুন্দর কেক সামনে নিয়ে আসো, কায়দা কত। হ্যাঁ, আগরবাতি মোমবাতি জ্বালে একই জন্মদিন পালন করতেছি। জন্ম আরো 10 মাস আগে হয়েছে। হরিবল। আর 10 মাস পরে তার জন্মদিন পালন করে। বাবার যেদিন মৃত্যু হলো, সেদিন মা যৌবতী হলো। আগে ছেলে সেই দিন জন্ম নিল, আমরা পাই না কথার নিরূপণ। সেই কথা খুঁজে পাই না। আর 10 মাস পরে, 1 বছর পরে কয় আমরা জন্মদিন পালন করি। হ্যাঁ, তারপরে কি? সেদিন মা যৌবতী হলো, আগে ছেলে জন্ম নিল, পাই না কথার নিরূপণ। আচ্ছা, বাবার যেদিন মৃত্যু হলো, সেদিন মা যৌবতী হলো, আগে ছেলে জন্ম নিল, পাই না কথার নিরূপণ। আচ্ছা, তারপরে বলছে 80 বছরের বুড়া বেটি মাথায় কাটা স্মৃতি, কুলের সাবালের সাথে কইরাছে ফিরিতি।